হ্যালো, আসসালামু আলাইকুম। গতদিন আমার ননদ তার নিজের গাছের লাউ শাক এবং লাউ এনে দিয়েছিল এবং দুইটাই কিন্তু আমি একই দিনে রান্না করেছিলাম। লাউ শাক দিয়ে ভর্তা করেছিলাম আর লাউ দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করেছিলাম। তো আমার একটা আপু আমাকে সেখানে কমেন্ট করেছে যে আপু একই সাথে নাকি শাক আর ফল খাওয়া যায় না। তো এটা কি কুসংস্কার না সত্যি? এটা আসলে আমিও জানি না। তোমরা জানলে অ্যান্সারটা বলে দিও। আর এইদিকে আমি লাউ পাতা শাকটা কিভাবে ভর্তা করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মতো তোমরা এইভাবে করে দেখো, তোমার এক প্লেট ভাত তুমি কিন্তু চেটেপুটেই শেষ করে ফেলবে। সো এই শাকের ভর্তাটা করার জন্য আমি 4 পিস বড় সাইজের টাকি মাছ নিয়েছি এবং সেটা লবণ, হলুদ এবং ঝালের গুঁড়ো দিয়ে আগে থেকেই মেখে রেখেছিলাম। সেই সাথে লাউ পাতাটা আমি পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম সাইডে। তো পরবর্তীতে আমি একটি কড়াইতে প্রথমে একটু সয়াবিন তেল দিই এবং তার সাথে একটু সরিষার তেল দিই। তার ভিতরে আমি পরিমাণ মতো রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, শুকনো ঝাল এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাজতে থাকি যতক্ষণ এটা একটু লাল লাল চেহারা হয়। অন্যদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে টাকি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিই। সবগুলো টাকি মাছ আমি একসাথেই দিয়েছিলাম এবং এপাশ ওপাশ 5 মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। অন্য পাশে যখন আমার পেঁয়াজ রসুন ঝালগুলো বাদামি কালার হয়ে গিয়েছিল তার মধ্যে আমি 1 চিমটি কালো জিরা দিয়ে দিই। এরপরে 2 মিনিট মতো ভেজে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিই। অন্য কড়াইয়ে আমি লাউ শাকের পাতাটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিই। এই হচ্ছে অবস্থা। আর এইদিকে টাকি মাছ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এইবার টাকি মাছটা আমি সুন্দর করে বেছে নিলাম এবং একে একে সবগুলো এখন পাটায় বেটে নেব। তো প্রথমে আমি পেঁয়াজ ঝালটা আগে বাটছিলাম, তারপরে টাকি মাছটা বেছে নিয়ে সেইটা বাটলাম, দেন শাকটা বেটে একসাথে নিলাম। আর এটা যদি তোমাদের কারো পাটায় বাটতে অসুবিধা হয় অবশ্যই তোমরা ব্লেন্ডারে বেটে নিতে পারো, কোনো সমস্যা হয় না। কারণ আমি ব্লেন্ডারেও বেটে দেখেছি, স্বাদটা পারফেক্ট থাকে। এই ভর্তাটা নিশ্চয়ই তোমরা একবার ট্রাই করো, দেখবে মাছ মাংস আসলে এর কাছে কিছুই না, অসাধারণ।